আসসালামু আলাইকুম। নিজে পাইলট না হয়েও এরকমভাবে বিমানের ককপিটে বসে বিমান চালানোর ইচ্ছে যদি আপনার জাগে, তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে বিএএফ মিউজিয়াম যশোর। এখানে দেখতে পাচ্ছেন যশোরে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ একাডেমি। এই উপরে যে বিমানগুলো উঠতেছে এই বিমানগুলোই যখন মানে অবসর বা বিমানগুলো অবসরে যায়, তখন কিন্তু এই মিউজিয়ামে রাখা হয়। এটা হচ্ছে মেইন গেট। তো আমি এই গেটের যে অপোজিশনে যেই গেটটা রয়েছে সেখান থেকে এক এক করে ঢুকে এই গেট দিয়ে বের হয়ে যাব। তো এখান থেকে ঢোকার জন্য আপনাকে 40 টাকা করে টিকিট কাটতে হবে পার ম্যান। যদি আপনি সামরিক ব্যক্তি হন তাহলে আপনাকে 20 টাকা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রথমে একটা রেস্টুরেন্ট, এখানে আপনি চাহিদা মতো খাবার দাবার পেয়ে যাবেন। তারপর হচ্ছে ভিতরে যাবেন, যাওয়ার পরে এরকমভাবে এক এক করে এটা হচ্ছে, অর্থাৎ সবচেয়ে পুরাতন বিমান কিন্তু ওই যে সবার ওই যে বাম পাশে যেটা আছে এটা সবার সবচেয়ে পুরাতন, দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে এটা হচ্ছে 3য় নাম্বার পুরাতন। এভাবে এক এক করে সারিবদ্ধভাবে, অর্থাৎ লেটেস্ট আজও অবধি যেই কয়টা বিমান এই যশোর থেকে অবসরে গেছে সবগুলো বিমান কিন্তু এখানে একদম ইতিহাস সহ কিন্তু এখানে রাখা আছে। আর একটা বিমানও কিন্তু এখানে যেগুলো দেখতে পাচ্ছেন কোনোটাই কিন্তু মোডাল নয়, সবগুলো কিন্তু একেবারে অরিজিনাল। এই এই বিমানগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাল এবং যে হলুদ কালারের যে বিমানগুলো রয়েছে এগুলো হচ্ছে PT-6 এয়ারক্রাফট। তো এখানে এটা হচ্ছে এক একটার এক এক নাম। তো এই বিমানগুলো দীর্ঘদিন রাখার ফলে পাখিরা কিন্তু এখানে নিরাপদে তাদের বাসা তৈরি করতে পারছে। তো বুঝতেই পারছেন যে বিমানগুলো অনেক আগে থেকেই এখানে রাখা। তারপরে হচ্ছে এক এক করে পরের বিমানে আমরা যাব। সবগুলোর ইতিহাস কিন্তু এখানে আমি যদি পড়ে পড়ে বলি তাহলে কিন্তু অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এই জন্যে আমি জাস্ট বিমানগুলোর মডেল এবং আকৃতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা T-37-554। এটা আরেকটা হচ্ছে এই এই বিমানগুলো কিন্তু বেশি দেখা যায় যশোরে। যখন আপনি দেখবেন যশোরের আকাশে এই বিমানগুলো বেশি। এটাও ট্রেনার মনে হয়, ট্রেনার বিমান। তো এখানে কিন্তু ফাইটার জেটও কিন্তু রয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিমানও কিন্তু এখানে রয়েছে। তো এটাও আরেকটা ট্রেনার বিমান PT-6। তারপরে এটাও মনে হয় যতটুকু, হ্যাঁ এটাও ট্রেনার বিমান। একেবারে বিস্তারিত কিন্তু এই বিমানগুলোর লেখা আছে, কোথায় তৈরি, কবে কমিশনিং করা হয়েছে, কবে অবসরে গেছে। আমার যতটুকু ধারণা এই বিমানটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণ করেছিল এবং এটাই সেই বিমান যেটা একেবারে যুদ্ধে অংশগ্রহণ, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে আজকে অবসরে গিয়েছে। তো এই বিমানটা দেখতে পাচ্ছেন দুই পাশেই মিসাইল রয়েছে। তারপরে এখানে কিন্তু একটা পার্ক রয়েছে, অর্থাৎ শিশু পার্কের মতো, বা বিভিন্ন চরকি যেই আছে ওইগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সময় কাটানোর জন্য আর একটু ভালোভাবে সময় কাটানোর জন্য এখানে একটা আইল্যান্ড তৈরি করা হয়েছে। আপনি এই ক্যানেলের ওপারে ব্রিজের মাধ্যমে যাবেন, আবার হচ্ছে ওইখান থেকে এই পাশে আসবেন। তারপরে এখানে মিউজিয়াম যেটা, সেই মিউজিয়ামটা কিন্তু এইটাই। এটার ভিতরে আমরা প্রবেশ করব, একটু দেখাবো। এখানে বিমান বাহিনীর সৃষ্টি থেকে আজও অবধি যত তাদের কর্মকাণ্ড, ইতিহাস, ঐতিহ্য, এগুলো কিন্তু এক এক করে তুলে ধরা হয়েছে। তো আপনারা আসলে এগুলো পড়ে পড়ে দেখতে পারেন। তারপরে এবারে আমি যেই বিমানটার দিকে যাচ্ছি এটাও একটা ফাইটার বিমান মনে হচ্ছে, যুদ্ধ বিমান আর কি। দেখতে পাচ্ছেন এই রকম বিমান। এই বিমানটাতেও আপনি চাইলে টিকেটের মাধ্যমে কিন্তু আপনি ককপিটে বসে বিমান চালানোর স্বাদ নিতে পারেন। তো বিশেষ করে বাচ্চাদের জন্য আসলে এই জিনিসগুলো অনেক শিক্ষণীয়, তাদের ভিতরে কর্মস্পৃহা বাড়াবে, দেশপ্রেম বাড়াবে। আর একটা ট্রেনের বিমান। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাডার রয়েছে, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত রাডার যেগুলো, এগুলো কিন্তু এখানে এক এক করে রাখা আছে। তারপরে আমি যে বিমানটাতে উঠেছিলাম সেটা হচ্ছে এইটা।
এটা দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বড় যেই বিমানটা, এটা কিন্তু সেটা, এটাতে প্রচুর ভিড় থাকে লোকজনের। তো এটাও টিকিটের মাধ্যমে কিন্তু উঠতে হয়। তো আমি বিমানটার আগাগোড়া আপনাদেরকে আগে একটু দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত বড় একটা বিমান। এটা সম্ভবত এটাকে 2 ইঞ্জিনের বিমান বলা হয়। দেখতে পাচ্ছেন যেহেতু 2টা ইঞ্জিনের মুখ দেখা যাচ্ছে, তার মানে এটা মনে হয় ডাবল ইঞ্জিনের বিমান। তো এবারে বিমানের তলায় দেখতে পাচ্ছেন যে কত কলকবজা, অসংখ্য তার, মানে আসলে মানুষের মাথায় এত ব্রেইন, এটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কত কলকবজার মাধ্যমে কিন্তু এই এক একটা বিমান কিন্তু পরিচালিত হতো বা চলে। তারপরে আমি এটার উপরে উঠে একটু সেলফি উঠাচ্ছি, যেহেতু জীবনের ফার্স্ট টাইম ককপিটে বসা, মনে হচ্ছে আসলে অন্যরকম একটা ফিলিংস। আপনিও চাইলে কিন্তু এখানে এসে এরকমভাবে ককপিটে বসতে পারেন। তারপরে ককপিটে বসে আপনি কয়টা সেলফি উঠাইতে পারেন। তারপরে প্রচণ্ড রোদের কারণে কিন্তু আমি নিজেও দেখতে পাচ্ছি না যে আসলে কি আমার ক্যামেরাটা কি সঠিকভাবে কাজ করতেছে কিনা। প্রচণ্ড রোদ, একেবারে খুবই রোদ ছিল, এই জন্যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মিটারের মতো দেখা যাচ্ছে। আসলে এগুলো মিটার হয়তো বিমান উড্ডয়নের সময় বিভিন্ন কাজে লাগে। আমরা যারা অজ্ঞ তারা আসলে এত কিছু বুঝি না। এটা ডান পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর যন্ত্রপাতি। এটা ফ্রন্ট সাইড, তারপরে সেটা বাম পাশ, এখানেও প্রচুর যন্ত্রপাতি। তো এই দেখতে পাচ্ছেন একেবারে এটা হচ্ছে বিমানের সম্মুখ ভাগ। তো এখানে আপনি সেলফি তোলার পরে আপনি আমরা এরপরে হচ্ছে বিমান থেকে একটু নামবো। নামার পরে যাব হচ্ছে রকেটের এখানে। তো বাংলাদেশে যদিও রকেট এখনও উৎপাদন হয় না, বাট হয়তো ভবিষ্যতে আমাদের বিজ্ঞানীরা চাইলে, চেষ্টা করলে রকেট তৈরি করতে পারবে, সরকার চাইলে। সরকারের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে। প্রতিরক্ষার ক্ষেত্রে সরকারের ইচ্ছার উপরে 50% সমর্থ কিন্তু সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন এই রকেট, যদিও আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, বাট স্যাটেলাইটটা কিন্তু ভাড়া করা রকেটে করে আমরা কিন্তু উৎক্ষেপণ করেছি। তো আমরা এক এক করে কিন্তু এভাবে পুরো, আমি কিন্তু শুধু বিমানগুলো দেখিয়েছি আপনাদেরকে। এখানে কিন্তু আরও পার্কের, অর্থাৎ সময় বিনোদনের জন্য কিন্তু আরও অনেক স্পেস রয়েছে। ওগুলো কিন্তু আমি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেজন্য দেখাচ্ছি না। তো এই দেখতে পাচ্ছেন এটার বাইরে পার্কিংয়ের খুব সুযোগ সুবিধা রয়েছে। এখানে আপনি বড় বড় পিকনিকের বাস বা সব কিছু এসে কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। তো ভিডিও কেমন লাগলে জানাবেন, আর হচ্ছে ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো দিবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।